ডিলিট হওয়া মেসেজ আপনি দেখতে পারবেন ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যে কোনো ধরনের যে কোনো জায়গার মধ্যেই মেসেজ আসুক না কেন আপনি চাইলে এগুলো ডিলিট হওয়া মেসেজ দেখতে পারবেন। কীভাবে এই সেটিংসটি অন করবেন, কীভাবে দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলে ভিডিওটি একটু লাইক কমেন্ট করে যাবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রথমে আমরা কী করবো, আমাদের ফোনের সেটিংসে চলে যাব। ফোনের সেটিংসে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে একটু নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পাবেন আপনার ফোন যে ফোনই হোক না কেন নোটিফিকেশন নামে একটি অপশন দেখতে পারবেন। আর যদি এখানে শো না করে তারপরে সার্চ বার দেখতে পাবেন। এখানে সার্চ বারে আপনি সার্চ করে নেবেন নোটিফিকেশন, তারপরে দেখতে পাবেন চলে আসবেন। তো তারপরে আপনি নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে দেখতে পাবেন অ্যাডভান্স সেটিংস একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে নোটিফিকেশন হিস্টোরি দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এটা যদি আপনি অন করে রাখেন, তো এটা অন করে দেওয়ার পর এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার যে কোনো জায়গাতে মেসেজ আসুক না কেন এবং কি সিমের মেসেজ যদি আর আসে, তারপরেও আপনি এই সেটিংসটি অনুসরণ করে এখানে আসার পর দেখতে পাবেন এখানে ব্লাঙ্ক যে অপশনটি এখানে দেখাচ্ছে সেখানে সবগুলো মেসেজ শো করবে, ডিলিট হওয়া মেসেজ এখানে শো করবে। তো আশা করছি আমি বুঝতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আর ফেসবুক টাইমলাইনে রেখে দিন, পরবর্তীতে দেখে না হয় আপনি কাজটি শিখতে পারবেন। কথা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে এসে। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।